তাদের নেত্রীকে মুক্ত করার জন্য তারা একটা বালু ভর্তি ট্রাক সরানোর সক্ষমতা তারা দেখাইতে পারে নাই। সেদিন ওই বালু ভর্তি ট্রাক সরানোর জন্য ইসলামী ছাত্র শিবিরের ভাইয়েরা সেখানে গিয়ে শহীদ হয়েছিল। তাদের কোনো ছায়াও আমরা সেখানে রাজপথে দেখতে পাই নাই। বড় গর্ব করে আমাদেরকে বলে, তোমরা গণতান্ত্রিক 15 বছরের আন্দোলনে কোথায় ছিলা? যারা আমাদেরকে বলে তাদেরকে আমরা বলেছি যে গুম কমিশন যে রিপোর্ট পেশ করেছে সেখানে 31% গুমের ঘটনা। একক ছাত্র সংগঠন হিসেবে একমাত্র ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিদেরকে 31% গুম করা হয়েছে। আর তোমাদের রাজনৈতিক দল, সকল দল অঙ্গ সংগঠন মিলে 35% গুমের ঘটনা ঘটেছে। তারপরেও তোমরা দেখো না 15 বছর আমরা কোথায় ছিলাম। আফসুস হয় তাদের। তারা নানা ধরনের ন্যারেটিভ, বস্তা বসা, সেই চেতনার ব্যবসাগুলো নিয়ে এসে আবার বিভাজনের রাজনীতি করে এই দেশের সম্পদগুলো লুটে পুটে খেতে চায়, এদেশের মানচিত্রকে কামড়ে খেতে চায়, এদেশের সুপ্ত বারুদ গোলা নিয়ে এ জাতিকে নিয়ে আবার সিনেমিনি খেলার স্বপ্ন তারা দেখতে চায়। আমরা তাদের বলছি, ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, এই তরুণ সমাজ রাস্তায় দাঁড়িয়ে জীবন দিয়েছে, একটা গুলি করে একটা যায় আর বাকিগুলো সব থেকে যায়। এই কথাগুলো এখনো জলজ্যান্ত অবস্থায় রয়েছে। শহীদের রক্তের দাগ এখনো শুকায় নাই, জমিন এখনো সিক্ত হয়ে আছে। এমতো অবস্থায় আবার ভোট চুরি করার পায়তারা করলে এর তীক্ষ্ণ জবাব তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। এটা কোনো বর্গীর দেশ নয়, এটা স্বাধীন সার্বভৌম একটি বাংলাদেশ। যেই বাংলাদেশে ফ্যাসিবাদ তার আস্তানা গেড়েছিল, বাংলাদেশের জনগণ জীবন দিয়ে এক